ব্যস্ত লাইফে, ব্যস্ত জীবনে আসলে ঘোরাঘুরির সুযোগটা কোথায়? ঘোরাঘুরির সুযোগ পাই না। এর ওর বাসায়, একজনের বাসায় যাওয়া, কোথাও রেস্টুরেন্টে খেতে যাওয়া, এইগুলো আসলে ঘোরাঘুরির মধ্যে পড়ে না। ঘোরাঘুরির সংজ্ঞা যেটা আমার কাছে, সেটা হচ্ছে একটা প্রপার, একটা ঘোরাঘুরির মতো টিম নিয়ে একটা প্রপার জায়গায়, যেখানে সিনিক বিউটি থাকবে অথবা খুব অনেক বেশি অ্যাক্টিভিটিস থাকবে। এগুলো যখন করা যাবে, সেগুলো হচ্ছে প্রপার ঘোরাঘুরি। সেই প্রপার ঘোরাঘুরির উদ্দেশ্যে একটা 3 দিনের উইকেন্ড আমরা পেয়েছিলাম। সেই প্রপার ঘোরাঘুরির উদ্দেশ্যে আমরা একটা এয়ারবিএনবি ভাড়া নিয়ে, আমরা ছেলেরা, আমাদের পরিবারের ছেলেরা 10 জন, আমরা লুইজিয়ানাতে, আমাদের পাশের স্টেটে একটা এয়ারবিএনবি ভাড়া নিয়ে সেখানে ঘুরতে আসছি। এবং এখানে আমরা কী কী অ্যাক্টিভিটিস করলাম, আমরা সবাই মিলে মজা মাস্তি হলো, কী করলাম, আমরা এই ব্লগটায় আমি তুলে ধরবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার অন্যান্য ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল আবিরোলজিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন। আই হোপ যে আপনাদের ভালো লাগবে। লেটস স্টার্ট। ভ্লগের শুরুতেই থাকছে ম্যান্ডেটরি রাস্তার ভিডিও। 10 জনের আমরা 5 জনের 2টি দলে বিভক্ত হয়ে গাড়িতে উঠে পড়ি। সমস্যা হয় পিছনের 3 জনের মধ্যে মাঝে কে বসে দুই পাশের 2 জনের চিপা খাবে তা নিয়ে। সেই সিদ্ধান্ত নিতে আমরা কিছুক্ষণ পরেই একটা ব্রেক নেই। গুরুত্বপূর্ণ আলোচনার পরে সিদ্ধান্ত হলো ভোটকারা দুই পাশে এবং শুকনারা মাঝে বসবে। তা শুনে মুন্না থামস আপ জানালো। তারপর আবার চলার পালা এবং তারপরে আরো একবার বিরতি। হোম এন্ড ফার্মেসি দেখে আপনার ন্যাস্টি মাইন্ড যা ভাবছে তা কিন্তু নয়। আমরা বিরতি নিলাম ওয়ালমার্টে এবং আমরা কিনলাম কিছু কয়লা, সোডা, বিফ প্যাটি এবং ব্রেডস। বোঝাই যাচ্ছে বারবিকিউ করার একদম উপযুক্ত সরঞ্জাম। তারপর শুরু হলো আবারও পথ চলা। বন বাজার পেরিয়ে আমরা থামলাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। খাওয়া পর্ব শেষ হতেই নির্দিষ্ট লক্ষ্যের অভিষ্টে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম। এক গাড়িতে উঠলো সব ভাইরারা এবং আরেক গাড়িতে উঠলো সব ভাইয়েরা। তাই এক গাড়ির নাম আমরা দিলাম ভাইরাস এবং আরেক গাড়ির নাম দিলাম ভাইরাস। ভাইরাদেরকে বিদায় জানাতে আকিবের কাছে যেতেই আকিব আমাকে খুব অদ্ভুতভাবে ছুঁয়ে দিল। বুঝলাম আজ রাতে নিশ্চয়ই সে আমার কথা কল্পনা করে বালিশে এপাশ ওপাশ করবে। অবশেষে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেলাম। লুইজিয়ানা স্টেটের এই অসাধারণ এয়ারবিএনবি প্রথম ঝলকেই আমাদেরকে একদম মুগ্ধ করে দিল। চলুন কিছুটা ঘুরে দেখা যাক আমাদের এয়ারবিএনবিটা ভেতরে এবং বাইরে থেকে ঠিক কেমন ছিল। সর্বমোট 4টি রুম, অনেকগুলো বেড, যার মধ্যে ছিল 4টি বাঙ্ক বেড। এছাড়াও ছিল 3টি বাথরুম আর প্যাটিও, কিচেন, লিভিং রুম ছাড়াও খেলার অনেক সরঞ্জামাদি। আর আশেপাশের সিনিক বিউটি তো ছিলই। সব মিলে এয়ারবিএনবি আমাদের দিল খুশ করে দিল। আর দিল খুশ হলে আমি এভাবেই এসআরকের পোজ দেই। এটাই আমার কাছে একটা প্রপার ভ্যাকেশন। প্রপার ভ্যাকেশন কি তা জানতে চাইলে মামুন বলেন, ঘোরাঘুরি মানে নেচারের মধ্যে শুয়ে থাকা, পানির মধ্যে ঝাপাঝাপি করা। মামুন এক কথার মানুষ। যেমনটা তিনি বলেছেন ঠিক তেমনি পানির মধ্যে ঝাপাঝাপি এবং সেখানেই শুয়ে থাকা, একই সাথে 2টা কাজই সে সম্পন্ন করে ফেললো। তার জন্য এটাই প্রপার ঘোরাঘুরি। ওদিকে মামুনকে দেখে ফাহিম এবং আমি আমাদের লোভ সামলাতে পারলাম না। আমরাও পানির দিকে ঝাঁপিয়ে পড়লাম। আমি ঝাঁপিয়ে পড়লাম পানির উদ্দেশ্যে, তবে ফাহিম কিসের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়লো তা আমি এখনো বুঝতে পারিনি।
পানিতে ঝাপাঝাপি পর্ব শেষে আমরা ছেলেরা সবাই গোল হয়ে বসে আলোচনা করতে থাকলাম বিভিন্ন বিষয় নিয়ে। এদিকে প্রপার ঘোরাঘুরি কি তা আমাদের মুন্নার কাছে জানতে চাইলে মুন্না যা বলল, good place, good food, having fun. যেমনটি মুন্না বললেন ঠিক তেমনি হ্যাভিং ফানের পার্টটা তো মামুনকে গোসল করতে দেখে আর চোখে তাকিয়ে ভালোই নিয়েছেন তিনি। এদিকে গুড ফুডের ব্যাপার যখন আসলো তখন বলতে হয় আমাদের শেফের দায়িত্বে ছিলেন মুন্না নিজেই। মুন্না একে একে আমাদের জন্য পরিবেশন করলেন বিভিন্ন রকমের মজাদার খাবার। তার মধ্যে ছিল খিচুড়ি, বার্গার, চিকেন এবং শ্রিম্প কারি। কিচেনে আমরা দুই একজন মুন্নাকে হালকা হেল্প করলেও মেইন কাজটা মুন্নাই নিজেই করেছিল। কিছু না করেও খুব কাজ করছি এমন ভাব কিভাবে নিতে হয় তা আমি খুব ভালোভাবেই সেদিন পরীক্ষায় উতরে গিয়েছিলাম। রান্না শেষে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে এক গাদা কাঙাল হাড় হাবাতের মতো ভাত খেলো। মুন্না তা দেখে তৃপ্তির হাসি হাসলো। খাবার পর্ব শেষে ব্যাকইয়ার্ডে বসে লেকের পাড়ে সবাই খুব আরাম করে নিজেদের ছোটবেলার গল্প স্মৃতিচারণ করতে লাগলাম। সবাইকে প্রশ্ন করা হচ্ছিল জীবনের পাস্টের কোনো একটা সময় যদি কাউকে ফিরে যেতে বলা হয় তাহলে কে কোন সময়টাতে ফিরে যাবে। বেশিরভাগ মানুষের উত্তর ছিল ক্লাস 8 থেকে 10 কিংবা কলেজের সময়টা। আসলেই ওই সময়টার মতো সুন্দর সোনালী সময় হয়তোবা আর কখনোই ফিরে আসবে না। তবুও আমরা সেই সময়ের রোমন্থন করছিলাম এখানে বসে। কে যে কখন এই আড্ডা থেকে উঠে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তার হদিশ আমাদের কারোর মধ্যেই ছিল না। পরদিন সকালে উঠে যে যার মতো কাজে লেগে পড়লো। নাসিফের কাঁধে ছিল ঘর ক্লিন করার দায়িত্ব। নাসিফের সাথে হাত মেলালো রাদিত। এদিকে আকিব একটা কাচের ছোট বাক্স তুলে নিয়ে বলতে লাগলো এখানের পাখিটা কই। আমরা বললাম আকিব তুমি একটু লেমনেড খেয়ে নাও, ঘোরটা কেটে যাবে, এটা একটা মোমদানি। কিন্তু অদূরেই দেখতে পেলাম গতকালকেও কোনো কাজ না করা কিছু মানুষ আজকেও কাজ না করে খুব চিল করছে। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা চেক আউট করব, তাই তাদেরকে ডাকার প্রয়োজন বোধ করলাম। এভাবেই আমাদের চলে আসার সময়ও ঘনিয়ে এলো। চলে আসার আগে চারদিকটা আরো একবার ঘুরে ঘুরে দেখে নিলাম। এত অপরূপ সৌন্দর্য আবার কবে উপভোগ করব তা কে জানে। এদিকে প্রপার ঘোরাঘুরি বলতে তপু যা বোঝে, নিজে স্যাটিসফ্যাকশন থাকলেই আর হচ্ছে মানে আপনার জায়গাটা যেখানে যাবেন সেই জায়গাটা পছন্দ বা আপনি যেখানে আসছেন সেই জায়গাটায় এখন কেউ চায় হচ্ছে ইনডোরে, কেউ চায় আউটডোরে ন্যাচারাল পরিবেশ থাকে। আমার নেচার ভালো লাগে, তো ন্যাচারাল পরিবেশ। আরে কেনা কে চাতে হো। তপুর কথাতেই মনে পড়লো ন্যাচারাল বিউটি দেখার নামে তপু কি ভিডিও করছিল তা আমি আগেই ক্যামেরা বন্দি করে রেখেছি। হু হু হা 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 হা। প্রপার ঘোরাঘুরি যে সবাই মিলে আড্ডা দেওয়া, খাইলাম, ঘুরলাম, সুন্দর পরিবেশে গোসল করলাম। একটু গোসল করে रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। প্রপার ঘোরাঘুরি মানে হচ্ছে গিয়ে ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করা, একসাথে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করা আর বিভিন্ন ফুড ট্রাই করা, এই তো। Family time, take wife, kids, having fun. झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? जिस टाइम से मिली है उस दिन तक झूठ पे झूठ बोलती जा रही है।
এত মিথ্যা শুনে মাথা যখন একদমই হ্যাং করে গেছে, সেই হ্যাং করা মাথা ঠিক করতে আমরা একটা ছোট্ট বিরতি নিলাম, এবার কিছু খাওয়া এবং আশেপাশে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। তখন দেখতে পেলাম একটি হেরিটেজ ভিলেজ নামে একটি ছোট্ট মিউজিয়াম। সেখানে আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম প্রাচীন এবং ঐতিহ্যবাহী সব নিদর্শন সমূহ। হাসি ঠাট্টা, অবিরাম আড্ডা আর মজার খাওয়া দাওয়া করে এভাবেই শেষ হয়ে গেল আমাদের একদিনের বয়েজ ট্রিপ। বাড়ি থেকে একটু দূরে প্রিয় ভাই ব্রাদারদের সাথে অনেক মজা করে মনটা রিফ্রেশ করে আবার ব্যস্ত জীবনে কাজের মাঝে ফিরে যাওয়ার নামই হয়তোবা জীবন। আর এই জীবনে সবাইকে অনেক স্বাগতম। জীবন সবার অনেক সুন্দর হোক। আগামী ভ্লগে আবার দেখা হবে।